আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব হান্টিংটনের সভ্যতার সংকট তত্ত্ব নিয়ে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্টিংটন ১৯৯৩ সালে একটি থিসিস লেখেন এবং থিসিসটির নাম ছিল হচ্ছে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন অ্যান্ড রিমেকিং দ্য ওয়ার্ল্ড অর্ডার। পরবর্তীতে তিনি এই একই নামে একটি বই লেখেন ১৯৯৬ সালে। এই থিসিসের মূল বক্তব্য ছিল হচ্ছে একবিংশ শতকে ইসলামী ও চৈনিক সভ্যতা একে এক হয়ে পশ্চিমা সভ্যতাকে চ্যালেঞ্জ করবে। হান্টিংটনের এই থিসিস পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি প্রণয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে। পশ্চিমা বিশ্ব এখন তার দেখানো পথেই হাঁটছে। পশ্চিমা বিশ্বের দেশগুলো এখন চীন ও মুসলিম দেশগুলোকে নিজেদের শত্রু হিসেবে বিবেচনা করছে। হান্টিংটন বর্তমান বিশ্বকে ৮টি সভ্যতায় ভাগ করেছেন। এই সব ভাগগুলো হলো চৈনিক সভ্যতা বলতে মূলত সমগ্র চীনকে বোঝায়। আর জাপানি সভ্যতা বলতে জাপান, তিব্বত, মঙ্গোলিয়াকে বোঝায়। হিন্দু সভ্যতা বলতে কাশ্মীর বাদে সমগ্র ভারতকে বোঝায়। পাশ্চাত্য সভ্যতা বলতে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোকে বোঝায়। আর লাতিন সভ্যতা বলতে লাতিন আমেরিকা বা হচ্ছে সাউথ আমেরিকার দেশগুলোকে বোঝানো হয়। আর আফ্রিকার সভ্যতা হচ্ছে কৃষ্ণ আফ্রিকা, অর্থাৎ হচ্ছে সাউথ আফ্রিকা আমরা যেটারে বলি। আফ্রিকার ম্যাপের মধ্যে নিচের যে এলাকাগুলো আছে এগুলো হচ্ছে বেসিক্যালি কৃষ্ণ আফ্রিকা। আর ইসলামী সভ্যতা হচ্ছে উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকা বলতে হচ্ছে আফ্রিকার ম্যাপের উপরের যে দেশগুলা অর্থাৎ ভূমধ্যসাগরের পাশের যে দেশগুলা, তিউনিসিয়া, তারপর হচ্ছে গিয়ে মিশর, এই দেশগুলো হচ্ছে গিয়ে উত্তর আফ্রিকা। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও মালয় উপদ্বীপ। মালয় উপদ্বীপ বলতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আর স্লাভিক অর্থোডক্স হচ্ছে গিয়ে অর্থোডক্স খ্রিস্টান ও স্লাভিক দেশ। আর এখানে স্লাভিক দেশ মূলত হচ্ছে যুগোস্লাভিয়া থেকে উৎপন্ন যে দেশগুলো আছে, এটা হচ্ছে স্লাভিক দেশ।